এই ভিডিওটিতে আমরা কিছু ফুটওয়্যার প্রোডাক্ট সম্পর্কে তাদের মান্থলি যে সেলস আছে জেরেমি ফুটওয়্যার তাদের সেলসগুলোকে আমরা অ্যানালাইজ করার চেষ্টা করছি। হাফ ইয়ারলি অ্যানালাইজ করা হচ্ছে। তো বলা বাহুল্য যে আমরা এই কাজগুলো কিন্তু এর আগেও করেছি, যে এভারেজ, টোটাল, ম্যাক্স, মিন এগুলো করেছি। তো ইউনিটের ক্ষেত্রে করতে হবে এবং অ্যামাউন্টের ক্ষেত্রে করতে হবে। তো আমরা যদি ইকুয়াল সাইন দেই, এখানে যদি সাম লিখি এই জায়গাটাতে, লিখবার পরে এই ক্ষেত্রে আমাদের একটা সুযোগ হচ্ছে যে যখন আমরা সাম করতে চাই একটা কোনো রেঞ্জকে এভাবে সিলেক্ট করতে পারি। আরেকটা অপশন হচ্ছে যে আমরা যদি ডেটাগুলো স্ক্যাটার থাকে, ইউনিট সোল্ড বলতে প্রত্যেকটা মাসের যে টোটাল ইউনিট সোল্ড হয়েছে সেটার সাম করতে হবে। তো এখানে 540 আছে, এটাকে আমরা সিলেক্ট করলাম, যেটা B11, তারপরে 680, তারপরে আবার একটা কমা সাইন দিচ্ছি এখানে 940, আবার কমা 660, কমা 810, কমা 880। এখানে স্ক্যাটার্ডভাবে থাকা 6টা আলাদা আলাদা ভ্যালুকে আমরা এখানে নিয়ে আসলাম এবং এখানে আমরা যদি এন্টার প্রেস করি, ব্যাস রেজাল্ট চলে আসলো। আবার যদি আমাদেরকে এভারেজ করতে হয়, আমরা যদি এখানে সমান চিহ্ন দিয়ে এভাবে এভারেজটা লিখে ফেলি, এখানে লিখবার পরে আবার ওই একইভাবে 540, 680, কমা দিচ্ছি কিন্তু প্রতিবার 940, 660, তারপর হচ্ছে 810 এবং 880 দেবার পরে আমরা এটাকে প্যারেনথেসিস ক্লোজ করলাম। কাজটা সহজ কিন্তু মনোটোনাস হতে পারে বা বারবার একটা ভুল হবার অবকাশ থাকতে পারে। তো এটাকে কিভাবে আমরা মিনিমাইজ করতে পারি, এই টেকনিকটা একটু ভালো করে খেয়াল করবেন। যেহেতু এখানে যে রেঞ্জগুলো নিয়ে আমরা কাজ করেছি, এখানেও কিন্তু একই রেঞ্জ বা একই সেলগুলো নিয়ে আমরা এখানে কাজ করছি। তো এক্ষেত্রে আমাদেরকে যেটা বেশি হেল্প করতে পারে সেটা আমরা দুই রকমভাবে করতে পারি। প্রথম ইজি ওয়েটা আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে এভারেজ যে সূত্রটা আমরা লিখেছি, সূত্র যে আর্গুমেন্ট হিসেবে যে ঘরগুলোর নাম দিয়েছি প্যারেনথেসিসের মধ্যে, এইটাকে যদি আমরা এখান থেকে সিলেক্ট করে নিই, এটাকে এখান থেকেও সিলেক্ট করতে পারি বা আমাদের ফর্মুলা বারে এসেও সিলেক্ট করতে পারি, এবং আমাদের ক্লিপবোর্ড থেকে যদি কপি বাটনে ক্লিক করি, এবার চুপচাপ স্কেপ দিয়ে আমরা বের হয়ে যাব। এবার এখানে আমরা লিখছি সমান চিহ্ন, তারপর আমাদের যে ফাংশনের নাম আছে ম্যাক্স, লিখবার পরে প্যারেনথেসিস না দিয়ে ওই যে আমরা কপি করে রেখেছিলাম সেটাকে যদি পেস্ট করি এবং এন্টারে প্রেস করি, আমরা যেটা করতে চেয়েছি সেটা হয়ে গেল। আর আরেকটা ওয়ে যেটা বলছিলাম, দ্যাট ইজ দ্য হার্ড ওয়ে, এটা যেভাবে করতে পারেন যে ইউনিট সোল্ড যেগুলো আছে সেগুলোকে আপনি যদি সিলেক্ট করে নেন, যে কয়টা ইউনিট সোল্ড আছে আপনি সিলেক্ট করে নিলেন এবং বললেন যে এই কয়টা হচ্ছে আমাদের ইউনিট সোল্ড। এইবার এখানে আমাদের নেম বক্সে এসে আপনি যদি লেখেন ইউনিট আন্ডারস্কোর সোল্ড, এটা যে ইউনিট আন্ডারস্কোর সোল্ডই লিখতে হবে এমন কিন্তু কোনো কথা নেই, আপনি অন্য কিছুও লিখতে পারেন। এন্টারে প্রেস করলাম। এবার আমরা মিন যে ঘরটা আছে সেখানে আমরা মিনিমামের ঘরটাতে এখানে যদি আমরা সরাসরি ওখানে কি আছে না আছে ঘর না সিলেক্ট করে আমরা যদি শুধু ইউ লিখি, তাহলে ইউনিট সোল্ড বলে একটা নেমিং রেঞ্জ আছে, দিয়ে দিলাম এবং এটা কিন্তু এটার উপরে কাজ করলো। তো সচরাচর একটা মানে রেঞ্জের জন্য, একটা ফাংশনের জন্য একটা রেঞ্জ তৈরি করার হয়তোবা ওই অর্থে প্রয়োজন নেই, কিন্তু যদি বেশি হয় বা বারবার ওই একই রেঞ্জকে ব্যবহার করা হয়, যেমনটা এখানে প্রত্যেকটার ক্ষেত্রে ব্যবহার হয়েছে, সামের ক্ষেত্রেও যদি আমরা এখানে ওই আমাদের ইউনিট সোল্ড বলে দিতাম, এটাও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করত। ব্যাপারটা আবার একটা রিভিউ করার আমাদের সুযোগ আছে, যেহেতু টোটালটা আমরা দেখতে চাই। ফার্স্ট হচ্ছে যে সাম লিখছি, তারপরে আমাদের অ্যামাউন্টগুলো যেগুলো আছে সেগুলোকে আমরা সিলেক্ট করছি। সিলেক্ট করবার পরে আমরা যে কাজটা করব,
এটাকে প্যারেন্থেসিসটা আমরা ক্লোজ করে দেব, তাহলে সাম আসবে। এই সাইনটা দেখলে বুঝবেন যে আসলে ভ্যালু বেশি হয়ে গেছে এই ঘরের যে ওয়াইড সেটার তুলনায়। রাইট, সেকেন্ড অপশন কি করতে পারি, আমরা এই সূত্রটার ভেতরে গিয়ে আমরা যদি এটার যে রেঞ্জটা আছে সেই রেঞ্জটাকে আমরা সিলেক্ট করি, তারপরে কি করব, আমরা এখানে এসে অ্যাজ ইউজুয়াল এখানে আমাদের এভারেজের যে সূত্রটা আছে গড় বের করার সূত্র সেটাকে আমরা দিয়ে প্যারেন্থেসিস ছাড়া আমরা ওটাকে কপি পেস্ট করে দিলাম, কারণ আমরা কিন্তু সিলেক্ট করেছি প্যারেন্থেসিস সহ। এন্টার দিচ্ছি। থার্ড ওয়েটা হচ্ছে যে আমাদের এই অ্যামাউন্ট যেগুলো আছে সেই কটা ঘরকে সিলেক্ট করলাম এবং আমাদের নেম রেঞ্জ বা আমাদের নেম বক্স যেখানে আছে সেখানে এসে এই রেঞ্জগুলোর এই স্ক্যাটার্ড সেলগুলোর একটা নাম দিতে চাই। এখানে আমরা লিখছি সোল্ড, তারপরে এখানে অ্যামাউন্ট, সোল্ড অ্যামাউন্ট লিখে ফেললাম। সিলেকশনে কিন্তু কোনোটা বাদ যাওয়া যাবে না, এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেন ম্যাক্স, এবং এখানে আমরা যদি সোল্ড অ্যামাউন্ট লিখি তাহলে চলে আসবে। আবার দেখছি মিনিমাম মিন, এখানে আমরা লিখছি সোল্ড অ্যামাউন্ট। এবং এটা কিন্তু হাইব্রিডও হতে পারে, যে ধরা যাক সোল্ড অ্যামাউন্ট দিয়েছেন তার সাথে আরেকটা ঘরের যোগ করতে হবে, তখন আপনি কমা দিয়ে আরেকটা ঘরকে ইচ্ছা করলে মানে অ্যাড করে দিতে পারেন, একটা রেঞ্জকে অ্যাড করে দিতে পারেন। এই এক্সটেনশনের সুযোগ আছে। আর অ্যাজ ইউজুয়াল এগুলোকে যে ফরম্যাটিং করা দরকার, যেহেতু এগুলো অ্যামাউন্ট আমরা কমা ফরম্যাট দিয়ে ফেলি, আর যেহেতু এগুলো নাম্বার মানে ইউনিট সংখ্যা, সে কারণে ফ্র্যাকশনগুলোকে আমরা অ্যাভয়েড করতে আস্তে আস্তে করে আমরা ডেসিমালটাকে হাইড করে ফেললাম।